টেন্ডা F6 300 Mbps N300 4 এন্টেনা ওয়াইফাই রাউটার, যেটা ফ্ল্যাট শেপের। এটা আমি আজকে কিনে আনছি 1350 টাকা দিয়ে। তো এখন এই রাউটারটা আমি খুলে দেখাবো, যে বক্সটা আমি খুলে দেখাবো যে এর ভিতরে কি কি মালামাল আছে। এই যে দেখুন, 4 এন্টেনার F6 টেন্ডা রাউটার। এখানে একটা ইউজার ম্যানুয়াল কাগজ দেওয়া আছে। চাইলে এটা পড়ে নিতে পারেন। রাউটারটা এই যে একেবারে সাদা কালারের, এখানে খোদাই করে লেখা আছে টেন্ডা। যদি অফার পাঁচটা দেখি তাহলে এখানে যে রাউটারের নাম, মডেল সব কিছু লেখা আছে, অ্যাড্রেস দেওয়া আছে। এই রাউটারটাকে আমি অন্য একটি রাউটার থেকে কেবল কানেকশনের মাধ্যমে ব্যবহার করব, অর্থাৎ রাউটার থেকে রাউটারে কানেকশন দিব। সেটা কিভাবে দিব আজকে এটা বিস্তারিত দেখাবো। আর দেওয়া আছে কুইক ইনস্টলেশন গাইড, মানে কিভাবে এই রাউটারটা আপনারা অনলাইনে সেট আপ দেবেন সেই বিষয়ে একটা পেপার দেওয়া আছে। এখান থেকে এটা যদি পড়ে নেন তাহলে আপনারা খুব সহজে অনলাইনে এটা সেট আপ দিতে পারবেন। এরপরে রাউটার থেকে অন্যতে কানেকশন দেওয়ার জন্য একটা কেবল দেওয়া আছে এবং একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, যেটা 9 ভোল্টের। পাওয়ার লাইন, WN অনলাইন। তারপর এ পাশে দেওয়া আছে 3টা ল্যান্ড পোর্ট। এরপরে আছে রিসেট বাটন। দেখুন, আমি রাউটারে পাওয়ার লাইন এবং অন পোর্টে ইন্টারনেট কানেকশন কেবলটা সংযোগ দিয়েছি। রাউটারে LED বাল্বটা জ্বলছে, রাউটারটা অন হয়েছে। এখন আমি এই রিসেট বাটনটা 5 সেকেন্ডের জন্য চেপে ধরে রাখব, রাউটারটা রিসেট দেওয়ার জন্য। দেখুন, এখনই রাউটারের আলোটা হচ্ছে আপ ডাউন করবে, মানে এটা রিসেট হচ্ছে। এখন যখন এর আলোটা আবার দাঁড়িয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা রিসেট হয়ে গেছে। দেখুন, উপরেরটা দেখাচ্ছে টেন্ডা রাউটার, যেটা আমি সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করব, এবং নিচের কুডি রাউটার, যেটা আমি মেইন রাউটার হিসেবে ব্যবহার করব। এখন সেকেন্ডারি রাউটারটা সংযোগ দিতে চাইলে মেইন রাউটারের যে ল্যান্ড পোর্ট আছে 1 নম্বর, এখানে কেবল কানেকশানটা দেবেন 1 নম্বর পোর্টে, এবং সেকেন্ডারি রাউটারের যে 1 পোর্ট আছে পাওয়ার বাটনের পাশে যে WN 1 পোর্ট, এখানে কানেকশান দেবেন। তাহলে আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, নিরবিচ্ছিন্নভাবে আপনার নেট সার্ভিসটা পাবেন। অনেকে আছে যে ল্যান্ড পোর্ট 1 নাম্বার, মেইন রাউটারের ল্যান্ড পোর্ট 1 নাম্বার থেকে সেকেন্ডারি রাউটারের ল্যান্ড পোর্ট 1 নাম্বারে কানেকশান দেয়। এটা দেখা যায় যে প্রথম সময়ে ভালো কানেকশান পায়, কিন্তু পরবর্তীতে এটা বারবার সমস্যা দেখা দিতে থাকে। তবে সঠিক কানেকশান হচ্ছে মেইন রাউটারের ল্যান্ড পোর্ট 1 নাম্বার এবং সেকেন্ড রাউটারের WN পোর্টে কানেকশান দিলে এটাই সবচাইতে সঠিক পদ্ধতি। এখন আমার মোবাইল থেকে আমি ওয়াইফাই কানেকশানটা অন করে দেখব। দেখুন, এখানে আমার টেন্ডা রাউটারটা দেখাচ্ছে। এখন আমি এই টেন্ডা রাউটারের উপরে ক্লিক করব। দেখুন,
আমার রাউটার কিন্তু কানেকশান পেয়ে গেছে, ওয়াইফাই সিগন্যাল দেখাচ্ছে। এখন আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি অন করব এবং এই ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখব 192.168.0.1 স্টার্ট বাটনে ক্লিক করব। দেখুন এখানে ডিএইচসিপি ডিফল্টভাবে এখানে সিলেক্ট করা আছে। যদি আপনার রাউটার থেকে রাউটারে কানেকশন দিতে চান তাহলে এটা সিলেক্ট করতে হবে। আর যদি অনু থেকে রাউটারে সিলেক্ট করতে চান তাহলে PPPoE এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি রাউটার থেকে রাউটারে কানেকশন দিব, তো ডিএইচসিপি এটা রেখে দিলাম। ওয়াইফাই নেমে যে কোনো আপনি পছন্দ মতো একটি নাম দিতে পারেন। তো আমি এখানে একটা পছন্দ মতো নাম এখানে লিখে দিচ্ছি। এরপর নিচে আছে ওয়াইফাই পাসওয়ার্ড, এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে। তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে ওয়াইফাইটা রাউটারটা আবার রিস্টার্ট নেবে। এখন আমি যে নামটা দিয়েছি টেন্ডার নামটা পরিবর্তন করে এখানে নাম দিয়েছে সারা, এখানে ক্লিক করব। নতুন করে আবার পাসওয়ার্ড দিব। দেখুন আমার রাউটারটা কানেক্ট হয়েছে মোবাইলের সাথে। এখন আমি আবার ক্রোম ব্রাউজারে এসে এখানে পেজটা আবার একটু রিলোড করব। দেখুন এখানে লগইন পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটা অপশান আসছে। যদি আপনারা এখানে নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগইন করেন তাহলে আপনার এই রাউটারে অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না এবং আপনার রাউটারটা থাকবে সুরক্ষিত। সেভ হয়ে গেছে এবং এই পাসওয়ার্ডটা আমি ক্রোম ব্রাউজারে সেভ দিয়ে রাখব। এখন যদি পুনরায় লগইন করতে যাই তো দেখাচ্ছে এখানে নো ইন্টারনেট। তো আমি আবার মোবাইলের ওয়াইফাই কানেকশানে যাব এবং এখান থেকে পুনরায় কানেকশানটা এবং এখান থেকে আবার পুনরায় কানেকশান দিব। দেখুন আমার রাউটার মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ইউটিউবে প্রবেশ করি তো দেখুন এখানে আমার ইউটিউবে সকল ভিডিও এখানে দেখাচ্ছে, তার মানে আমার রাউটারটা সফলভাবে মোবাইলের সঙ্গে কানেক্ট হয়েছে। তো এখানে আমি কোনো ভিডিও প্লে করলাম না যেহেতু কপিরাইট ক্লেম আসতে পারে এজন্য। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।